সকলে ভালো আছেন তো? চলে এসেছি আবার বারাণসীর একটা সুন্দর ভিডিও নিয়ে। কথা দিয়েছিলাম যেরকম, আগের ভিডিওতে বারাণসী ভ্রমণের কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজ কথা মতো চলে এসেছি নিয়ে গঙ্গার সেই পবিত্র আর মনোমুগ্ধকর সুন্দর আরতি নিয়ে। বারাণসীর দশাশ্বমেধ ঘাট হলো উত্তরপ্রদেশের গঙ্গার নদীর তীরে অবস্থিত বারাণসীর একটি প্রধান ঘাট, আর এটি কিন্তু বিশ্বনাথ মন্দিরের একেবারে কাছেই অবস্থিত। ঘাটটির সাথে দুটি হিন্দু কিংবদন্তি যুক্ত রয়েছে। প্রথমটি মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন, এবং অন্যটির মতে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই কারণেই নাম হয়েছে দশাশ্বমেধ ঘাট। যদিও বারাণসীর সমস্ত ঘাটেরই নিজস্ব গল্প আছে, সেটা আমরা সকলেই জানি, তবুও কাশীর অর্থাৎ বারাণসীর এই দশাশ্বমেধ ঘাট গঙ্গার নদীর তীরে যেটা অবস্থিত আগেই বললাম, সেরকমই এই ঘাটটি হচ্ছে সবথেকে প্রাচীন এবং মহৎ আর পুণ্যর ঘাট বলা যেতে পারে। এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। দশাশ্বমেধ মানে 10টি ঘোড়া আমরা বলি বা মনে করি। কিংবদন্তি অনুসারে ভগবান ব্রহ্মা নির্বাসন থেকে ভগবান শিবকে স্মরণ করবার জন্য এখানে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। এই কারণে প্রতি সন্ধ্যায় মা গঙ্গার আরতি হয়, আর ঠিক সেই কারণে প্রতি সন্ধ্যাতেই আরতি করবার সময় বেনারস আবার নতুন করে জেগে ওঠে। শিবের শহর কাশীর দশাশ্বমেধ ঘাটে প্রতি সন্ধ্যায় যে গঙ্গার আরতি হয়, মা গঙ্গার এই আরতির এক অন্যরকম মায়া আছে। কিন্তু এখানকার যখন আরতিটা হয় না, সেখানকার মন্ত্র শুনে, ঘন্টার আওয়াজ, ঢোলের গুঞ্জন শুনে মনে হয় এটি আপনার লোমকূপকে, শরীরের প্রত্যেকটা লোমকূপকে পরিশুদ্ধ করেছে, এবং এই সময় আপনি যেন মনে হবে একটা আলাদা জগতেই বাস করছেন। গঙ্গার আরতি শুরু হয় গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে, ঘাটে মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা গঙ্গাকে নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 7 সমুদ্রের ওপার থেকে পর্যটকরা বেনারসের এই ঘাটগুলিতে ভিড় করে গঙ্গার আরতির দেখতে আসেন এবং তার সাক্ষী হতে আসেন। প্রতি বছর শুধুমাত্র দেশ বিদেশ বলেই নয়, মানে লক্ষ লক্ষ বিদেশি পর্যটকও কিন্তু কাশীর এই ঘাট পরিদর্শন করেন এবং বারাণসী তথা কাশীর এই সন্ধ্যার আরতি, গঙ্গা আরতি দেখবার, মানে নিজের স্বচক্ষে দেখবার জন্য সাক্ষী হতে আসেন এই ঐতিহাসিক তথা অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর এই পবিত্র আরতি দেখবার জন্য। সমস্ত পর্যটকরা এখানে ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গম দেখেন এবং অনুভব করেন। বারাণসীতে শীর্ষ 20টি আকর্ষণ: শ্রী কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী, উত্তরপ্রদেশ। কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীর অন্যতম বিখ্যাত এবং প্রধান দর্শনীয় স্থান, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এর নাম ছিল বিশ্বেশ্বর। অনেক অতীতে বারাণসীতে গঙ্গার আরতি হলেও প্রধানত 1997 সালে বারাণসীর এই দশাশ্বমেধ ঘাটে নিয়মিতভাবে গঙ্গা আরতি শুরু করা হয়। এই সুন্দর এবং জমকালো আরতির সাক্ষী হতে সারা জগতের মানুষ কিন্তু, অর্থাৎ সারা বিশ্ব থেকে মানুষ কিন্তু আসেন, যেটা একটু আগেই আমি আপনাদেরকে বললাম। কথিত আছে বারাণসীর সন্ধ্যা আরতি যারা যারা স্বয়ং নিজের চোখে দেখেছেন, তারা জীবনের কিন্তু অনেক বড় পুণ্য লাভ করেছেন। তো সেই সন্ধ্যা আরতি আর এই ঐতিহাসিক এবং এই পুণ্যক্ষণের সাক্ষী আজ আমি আপনাদেরকে করব এই ভিডিওর মাধ্যমে। গঙ্গা আরতি মানে গঙ্গা নদীতে প্রার্থনা করার যে কাজ, অর্থাৎ যে আরতির কথা বললাম, প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। যেমন বললাম, বেশ কিছু পুরোহিত দীপম বহন করেন এবং ভজনের একটি ছন্দময় সুরে এটিকে উপরে এবং নিচে সরানোর মাধ্যমে, মানে আমরা যেরকমভাবে আরতি করে থাকি আর কি, এই আচারটি সম্পাদন করেন। মঙ্গলবার এবং ধর্মীয় উৎসবে বিশেষ আরতি অনুষ্ঠিত হয়, মানে বিশেষ রকম আয়োজন করা হয়। আর গঙ্গা আরতিটা প্রধানত সূর্যাস্তের পরপরই শুরু হয় এবং প্রায় 45 মিনিট ধরে চলে, অর্থাৎ 45 মিনিট এই আরতি স্থায়ী হয়। গ্রীষ্মকালে সূর্যাস্তের কারণে আরতি শুরু হয় প্রায় 7টায়, মানে যেহেতু একটু সন্ধে করে সূর্যাস্তটা হয়, এবং শীতকালে এটি প্রায় 6টায় শুরু হয়, যেহেতু তাড়াতাড়ি সূর্য অস্ত হয় শীতকালে, সেই জন্যই। অনুষ্ঠানটি দেখতে প্রতিদিন সন্ধ্যায় হাজার লক্ষাধিক মানুষ কিন্তু প্রতিদিন ঘাটেতে ভিড় জমায়। অতি পবিত্র এই গঙ্গায় নৌকা সফর তো হয়, সেটা আপনারা সকালেও করতে পারেন এবং সন্ধ্যাতেও করতে পারেন, তবে সকালের রূপ আলাদা এবং সন্ধ্যার রূপ আলাদা।
আপনারা আরতি দেখে সন্ধ্যাবেলার যে নৌকো সফরে বেরোবেন সেটা তো একটা আলাদাই লোমহর্ষক ব্যাপার দাঁড়ায়, মানে সেটা সুন্দর আর থ্রিলিং ব্যাপার দাঁড়ায়। চারপাশের অপরূপ যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তাছাড়াও এখানে যে নৌকোগুলো রয়েছে না, সেই নৌকোগুলো ভাড়া পাওয়া যায় আপনাদের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকবার জন্য, মানে সুন্দর আরতি দেখবার জন্য আপনারা নৌকো থেকেও কিন্তু এই পবিত্র আরতি এনজয় করতে পারেন। দশাশ্বমেধ ঘাটে ছাড়াও অশীঘাট এবং রাজেন্দ্র প্রসাদ ঘাটেও কিন্তু বারাণসীর আরতি আপনারা চাইলেই দেখতে পারেন, তবে তার থেকে দশাশ্বমেধ ঘাটের আরতি হচ্ছে মনোমুগ্ধকর বেশি। এই ঘাটে এক মুহূর্তে আরতি দেখবার জন্য নিখুঁত জায়গা খুঁজে পাওয়ার ভীষণ তাড়াহুড়ো পড়ে যায় এবং অন্য মুহূর্তে শঙ্খ বাজলে পুরো শহরটি যেন নিস্তব্ধ হয়ে যায়। আর এই আরতি দেখবার জন্য অর্থাৎ সঠিক স্থান পাবার জন্য প্রত্যেকটা মানুষ, মানে যেরকম বললাম শীতকালে 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়, মোটামুটি দুপুর বা বিকেল 3টে থেকেই মানুষ ওখানে ভিড় জমাতে শুরু করে দেয়। এই আরতিতে ঘণ্টার ধ্বনি, মন্ত্রধ্বনি এবং ধূপকাঠি দিয়ে প্রজ্বলনের মাধ্যমে আরতি করা হয়। তো সেটা এবার দেখে নিই, চলুন। जो लोग दोनों हाथ नहीं उठाएंगे शंकर भगवान को लोग देखेंगे भी नहीं। ध्यान दीजिएगा, दोनों हाथ ऊपर उठा करके एक साथ जगह लगाइए। नमः पार्वती पते हर हर महादेव। मेरी आवाज कहाँ तक पहुँच रही है? इसके ऊपर आगे पीछे दाएं बाएं अगल बगल जितनी भी दूर तक मेरी आवाज पहुँच रही है। এই পুরোহিতরা গঙ্গা নদীর উপাসনা এমন ভাবে করেন যে এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। আশা করি আপনারা দৃশ্যটা দেখলে, মানে ভিডিওটা দেখেই বুঝতে পারলেন। তারা এখন হাজার হাজার মানুষের সামনে এটি করছে বছরের পর বছর ধরে, এবং অনুশীলন আর অবিরাম ভক্তি তাদের যা করে তাতে নিখুঁত করে তোলে। যদিও এটি অনিশ্চিতভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে হতে পারে, মানে এই আরতিটা যেহেতু আগুনের খেলা, প্রদীপগুলি নিরাপদ কিনা সেটা মনে হতেই পারে আপনাদের, তবে এগুলো কিন্তু ওনারা খুবই সন্তর্পণে, মানে নিরাপদ হাতে কিন্তু থাকে, কিন্তু আপনি আপনার চোখ সরাতে পারবেন না, এটা কিন্তু আমি বলে দিতে পারি। ধুপি করছে ওই টাইমে, ধুপি করতে হাত মিলছে।
যারা বারাণসীর এই গঙ্গার আরতি লাইভ দেখবেন তারা তো মনোমুগ্ধ হয়ে দেখবেনই, তাছাড়াও আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন আমি জানি আপনারাও কিন্তু মনোমুগ্ধ হয়েই দেখছেন। যেমন এটা অত্যন্ত একটি পবিত্রমূলক একটি আরতি, মানে দেখলে যাকে বলে মন শরীর সব কিছুই পরিশুদ্ধ হয়ে যায়। সেই কারণেই বারাণসী ঘাটের আরতি সারা দেশে বিশালভাবে জনপ্রিয়। আপনি যখন বারাণসীতে যান বা যাবেন, এটা হচ্ছে এমনই একটা অভিজ্ঞতা না যেটা আপনি মিস কোনোভাবেই করতে পারবেন না। আর যদি কোনোভাবে মিস করে যান তার থেকে বড় আফসোস বোধহয় আর হয় না। এই তো গেল সন্ধ্যার আরতি। সকালেও কিন্তু আরতি হয় জানেন, সুবাহা-ই বারাণসী বলা হয় এবং এটি বারাণসীতে একটি সকাল শুরু করার আদর্শ উপায় হিসেবে বিবেচিত হয়। এটি ছিল উত্তরপ্রদেশ রাজ্য সরকারের একটি উদ্যোগ যা 2014 সালে শুরু হয়েছিল। এটি বৈদিক শ্লোক দিয়ে শুরু হয় এবং গঙ্গা আরতি দ্বারা অনুসরণ করা হয়। এই মহাবিশ্বের সমস্ত কিছুর অন্তর্ভুক্ত 4টি মৌলিক উপাদানের প্রতি আরতির সময় একটি শ্রদ্ধাও দেয়া হয়: পৃথিবী, জল, আকাশ এবং আগুন। কতগুলো ছোট্টখাটো টিপস দিই আপনাদের। বারাণসীর সমস্ত আধ্যাত্মিক স্থানগুলির মধ্যে আপনাকে অবশ্যই গঙ্গা আরতির জন্য দশাশ্বমেধ ঘাটেতে যেতে হবে সন্ধ্যার আরতি দেখবার জন্য, এবং সুবাহা ইন বেনারস অর্থাৎ সকালের আরতি দেখার জন্য কিন্তু ওশি ঘাটে যেতে হবে। এই দুটি আরতি হয় কিন্তু বিনামূল্যে, অর্থাৎ কোনো রকম মূল্য কিন্তু নির্ধারণ করা হয় না। যদিও আপনাকে সন্ধ্যার আরতি একটি নৈবেদ্য দিতে বলা হবে, এটি অবশ্য বাধ্যতামূলক নয়। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনি সামর্থ্য অনুযায়ী যে পরিমাণ অর্থ প্রদান করতে চান সেটা করতেই পারেন। সন্ধ্যার আরতির জন্য এটি শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে, যেমন বলছিলাম আর কি, 3টে-4টে থেকে অনেকেই লাইন দেন, সেটা পরামর্শ দেওয়া যায়। ঘাটে খুব সহজেই কিন্তু ভিড় হয়ে যায়, কারণ এই রকম অসাধারণ আরতির সাক্ষী কে না হতে চায় বলুন। আপনি যদি সেরা স্পটটি খুঁজে পেতে চান এবং আপনাকে আগে থেকেই তার প্রস্তুতি নিতে হবে, সবার আগে ঘাট পরিদর্শন করতে হবে। তাই লাঞ্চ করে আপনারা ঝটপট, মানে যেদিনকে যে সন্ধ্যেটা আপনার আরতি দেখবেন বলে নির্ধারিত করবেন সেদিনকেই আমি অন্তত এই টিপসটা দেব। লাঞ্চ করে আপনারা ঝটফট চলে যান সেখানকার অন্তত জায়গাটা ধরবার জন্য। সকালের আরতির জন্য কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করতে হয় না, তবে এটি সুপারিশ করা হয় যে আপনি সুবাহা ইন বেনারস সম্পূর্ণভাবে উপভোগ করুন, এটা বলাই যায়। সেক্ষেত্রে সব থেকে ভালো হবে তাড়াতাড়ি ঘুমোনো, যাতে আপনি সতেজ হয়ে ভোর ভোর জেগে উঠে সেখানে যেতে পারেন এবং ঠিক সেকেন্ড থেকেই সুবাহা বেনারসে যোগ দিতে পারেন। বারাণসীর সব ঘাটের মধ্যে দশাশ্বমেধ ঘাটে সব থেকে বেশি ভিড় হয়। আপনার জিনিসপত্রের জন্য কিন্তু অতিরিক্ত নজর আপনাকে দিয়ে রাখতে হবে। তাই সন্ধ্যা আরতি বা সকালের আরতি উভয় দেখার সময় খুব সন্তর্পণে আপনারা থাকবেন। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস বলতে পারেন। সন্ধ্যা আরতি উপভোগ করে আপনারা গঙ্গাবক্ষে, মানে নদী সফরে বেরোতেই পারেন, নৌকা বিহার করতে পারেন। সেটাও কিন্তু একটা দারুণ থ্রিলিং অভিজ্ঞতা আমি বলতে পারি, যেটা আমাদের হয়েছিল। আর নতুন করে বলার কিছু নেই, আপনারা ভিডিওটা এনজয় করুন। হ্যাঁ, ভিডিওটা তো এনজয় করছেন আমি জানি, কিন্তু এখনও কিছুটা বাকি আছে, মানে নৌকা বিহারটাও আপনাদের কিছুটা দেখানো বাকি আছে। কিরকম কি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে এনজয় করুন আর দেখতে থাকুন। আর আজকের মতো আমার বক্তব্য আমি কিন্তু এখানে শেষ করছি, কিন্তু তা বলে ভিডিওটা কিন্তু শেষ হয়নি, এখনও কিছুটা বাকি আছে, আপনারা দেখতে থাকুন কেমন।
নৌকো সফরে বেরিয়ে নৌকো বিহার করতে করতে বিশালভাবে মশগুল হয়ে গেছিলাম। আপনারাও কি হয়েছেন? তো যাই হোক, ভিডিওটা এখনই প্রায় শেষের পথে। তো কেমন লাগলো আর গঙ্গার আরতিটা আমি ঠিক কতটা আপনাদের সুন্দর করে সামনে ফুটিয়ে তুলতে পেরেছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি কিছু যদি হয় অবশ্যই আমাকে জানাতে দ্বিধাবোধ করবেন না, সেটা আমি পরবর্তীকালে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি, দেখা হবে খুব শিগগিরই। আর হ্যাঁ, সকালবেলার পরিযায়ী পাখিদের দৃশ্য কিন্তু আপনাদের দেখানো বাকি আছে। আজকের মতো টাটা।